নমস্কার বন্ধুরা, আমি প্রীতি দুষ্টু মিষ্টি চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মা ভাড়া বাড়িতে থাকি। ভাড়া বাড়িতে একটাই রুমটা খুব ছোট, তো ঘরের অল্প যা জিনিসপত্রগুলো আছে সেইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেখছি ঘরটাকে কেমন লাগে, মানে একটু সুন্দর করে তুলতে যাচ্ছি রুমটাকে। ছোট রুম বলে কথা, তো কেমনভাবে কি করছি বা তোমাদের সাথেই সেটা তুলে ধরবো। আমি আর মা মিলে টেবিলটা সরাতে গেলাম। টেবিলটা এত পরিমাণে ভারী হয়ে গেছে, না পেরে ভেতরে বই ছিল, সেই বইগুলো, গল্পের বই, আমার পড়ার বই, সব বইগুলো একটা দুটো করে বাইরে বার করে রাখলাম যাতে টেবিলটা একটুখানি হালকা হয়। বাঁধানো বইগুলো যদি ওয়েট হয়। ওটা বার করে না, ওটা পড়বে তো। আবার ধূপ করে পড়বে ওর উপরে। এবার এই বাঁধানো বইটা বার কর দিয়ে দেখা হবে। সেটা তো না, বইগুলো কিছুটা নামিয়ে খালি করে তারপরে টেবিলটা হালকা ভার কমলো, তারপরে দুজনে মিলে ঠেলে সরিয়ে নিলাম। মা আমার ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাই দুটো স্টিকার মার মুখে বসিয়ে দিয়েছি। ফ্রিজটাও একটু টেনে সরিয়ে নিয়ে আসলাম। টেবিলের ওপর রাখা জিনিসপত্রগুলোর ওপর ময়লা পড়েছিল, তো সেইগুলো আবার একটু পরিষ্কার করতে লাগলাম আমি। টেবিলের উপর রাখা ঝুড়িটার থেকে সব সাজা জিনিসপত্রগুলো রেখে দিলাম, রেখে দিয়ে ঝুড়িটা মেজে নিলাম। ঝুড়িটা একটু ধুলো টুলো পড়েছিল। সব জিনিসপত্র রাখার পর আমার টেবিলের অবস্থা এরকম। অ্যান্ড ফিউ মিনিটস লেটার আমার টেবিলটাকে এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে তুলেছিলাম। এটা আমার ছোটবেলার নাচের ফটো। আয়নার সামনে গিয়ে নিজে একটু ক্যাট মারতে শুরু করে দিলাম। জিনিসপত্রগুলো একটু এইভাবেই সাজানো হয়েছে, পুরো লাইন বাই। অবশ্যই বলো জায়গাটা দেখতে কেমন লাগছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।